আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণরাজ কিচেন। আজকে আমি চিকেন কোরমা রেসিপি দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চিকেন কোরমার জন্য চিকেন কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাতে আমি 1 চামচ লবণ আর একটু লেবুর রস দিয়ে 15 মিনিট মেরিনেট করে রেখেছি। 15 মিনিট পরে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। সাধারণত এই চিকেন কোরমা আমি 1 ঘন্টা সব মশলা দিয়ে মেরিনেট করে রাখি, তারপরে কষিয়ে রান্না করি। তো আমার কাছে কেন যেন মনে হয় চিকেনটা একটু হালকা করে ভেজে নিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি আরও 15 মিনিট সব মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। তো সব মশলার মধ্যে আমি কাঠবাদাম 15-20টা কাঠবাদাম, কয়েকটা কাঁচামরিচ, 1 কাপ টক দই দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি। সেটা আমি ওটা দিয়ে আমি মেরিনেট করে রাখবো। চিকেনটা ভেজে উঠিয়ে নিয়ে আমি 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তাটা গ্রেভির জন্য। গ্রেভিটা যদি বেশি করা হয় তো পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। সেক্ষেত্রে মশলা কষানোর সময়ও পেঁয়াজ বাটাটা বেশি দিলেও চলে। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি ভাজা চিকেনের মধ্যে টক দই, কাঁচামরিচ আর কাঠবাদাম ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা অ্যাড করে দিয়েছি। কালারের জন্য আমি শুকনো মরিচের গুঁড়া একটু 1 চামচের কম দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিট মেরিনেট করে রাখবো। চিকেনটা যতটা সময় ধরে মেরিনেট করে রাখবো এটা ততটাই স্মুথ হবে, খেতেও সুস্বাদু হবে। তো কড়াইয়ে বেরেস্তা ভেজে আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো। আর অর্ধেকটার মধ্যে আমি সব মশলা দিয়ে কষিয়ে নেব। তো মশলাগুলা মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে বড় টেবিল চামচের 3 টেবিল চামচ পরিমাণ দিব। এটা আমি দুধ দিয়ে কষিয়ে নেব। পুরা কোরমাটাই আমি দুধ দিয়ে রান্না করব। সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে কষিয়ে গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারেন বা টক দই অ্যাড করে দিতে পারেন। সবটাই ভালো লাগবে, যে যার পছন্দ মতো। তো মশলা কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করা মুরগিটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করব। মৃদু আছে এটা যত রান্না করা যাবে ততটা এটা সফট হবে এবং খেতেও সুস্বাদু হবে। তো মুরগিটা কষানোর পরে আমি এটার ভিতরে আরও পরিমাণ দুধ অ্যাড করে দিব। আমরা যতটুকু পরিমাণ গ্রেভি রাখবো বা ঝোলটা রাখবো ততটা পরিমাণ দুধ অ্যাড করে দিলেই হবে। সাধারণত এটা রোস্টের চেয়েও ঝোলটা একটু পাতলা হয়। তো সেই জন্য আমি দুধটা একটু বেশি করে অ্যাড করে দিয়েছি। তো নামানোর আগ দিয়ে আমি 1 চামচ ঘি আর হাফ চা চামচের মতো চিনি অ্যাড করে দেব। আর নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে আমি মৃদু আঁচে ঢেকে রাখবো। তো ঢাকার পরে এটা আমি 15 থেকে 20 মিনিট চুলা বন্ধ করে ঢেকে রাখবো। তারপরে আমি এটা সার্ভ করব। খেতে অনেক সুস্বাদু হয়েছে, আপনারাও রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।